তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো ইস্ট বেঙ্গলে যেটা নেক্সট ম্যাচ রয়েছে, তো সেই ম্যাচটা কিন্তু মোহনবাগানের সঙ্গে কিন্তু খেলবে ইস্ট বেঙ্গল। তো ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু এই ম্যাচটা কিন্তু অ্যাওয়ে ম্যাচ, তো মোহনবাগানের কিন্তু হোম ম্যাচ। তো খেলাটা হবে 11ই জানুয়ারি। তো খেলাটা শুরু হবে সন্ধ্যা 7:30টার সময় কিন্তু শুরু হবে। তো ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু এই ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ। তো মোহনবাগান যথেষ্ট ভালো মানের টিম, তো পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছে। তো 1 নম্বর টিমের সঙ্গে খেলবে ইস্ট বেঙ্গল। তো মোহনবাগানের বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের সেরা একাদশ কেমন হবে, সেরা ফরমেশন কেমন হবে, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো কোচ অস্কার ব্রুজন সেরা একাদশ কেমন নামাতে পারে মোহনবাগানের বিরুদ্ধে, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো ডার্বি ম্যাচ মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল, তো খেলাটা কিন্তু হাড্ডাহাড্ডি কিন্তু হবে 11ই জানুয়ারি। তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও এই ম্যাচে, তো এই ডার্বি ম্যাচে কোন টিম জিতবে, ইস্ট বেঙ্গল নাকি মোহনবাগান সুপার জায়েন্ট। তো কোচ অস্কার ব্রুজন যে ফরমেশনে খেলাতে পারে মোহনবাগানের বিরুদ্ধে, তো সেই ফরমেশনটা হলো 4-4-2। তো এই ফরমেশন নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। গোলকিপারের যদি কথা বলি তোমাদেরকে, তো গোলকিপারে খেলবে গিল। তো গিল যথেষ্ট কিন্তু ভালো খেলছে এই মরশুমে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে। তো তোমরা সকলেই জানো তো ইস্ট বেঙ্গল ভার্সেস মুম্বাই সিটি এফসি, তো যে ম্যাচটা হলো, তো সেই ম্যাচে কিন্তু দুর্দান্ত কিন্তু সেভ করেছে এই গিল। তো গোলকিপারে গিল, 4জন ডিফেন্ডারে রাইট ব্যাকে কিন্তু প্রভাত লাকড়া কিন্তু খেলবে না, তো তার কিন্তু ইনজুরি হয়েছে। তো তার জায়গায় কিন্তু আমরা নিশু কুমারকে কিন্তু দেখতে চলেছি এই ম্যাচে। তো ডার্বি ম্যাচে কিন্তু প্রথম থেকে কিন্তু নিশু কুমার শুরু করবে। তো লেফটে লালচুং লুঙ্গা, তো লালচুং লুঙ্গা যথেষ্ট ভালো কিন্তু সন্দেহ কিন্তু রয়েছে। দুজন সেন্টার ব্যাকে খেলবে, একজন খেলবে হেক্টর উস্তে ও আরেকজন খেলবে হিজাজি। তো এই দুই বিদেশি একদমই কিন্তু ভালো কিন্তু খেলতে কিন্তু পাচ্ছে না ভাই। তো প্রতিটা ম্যাচে কিন্তু বাজে খেলছে, কোনো সময় বল পায়ের ফাঁকা দিয়ে চলে যাচ্ছে, অন্য প্লেয়ার বল নিয়ে সামনে দিয়ে যাচ্ছে। তো এরকম কিন্তু হচ্ছে প্রতিটা ম্যাচেই, ভালো কিন্তু খেলতে কিন্তু পাচ্ছে না এই দুই ডিফেন্ডার। রাইট উইনে খেলবে নন্দা কুমার শেখর, লেফটে বিষ্ণু। দুজন মিডফিল্ডার পজিশনে একজন খেলবে সৌভিক চক্রবর্তী। তো সৌভিক চক্রবর্তী তো এই ম্যাচে কিন্তু প্রথম থেকে কিন্তু শুরু করবে, ও আরেকজন খেলবে জ্যাকসন সিং। দুজন স্ট্রাইকার পজিশনে খেলবে, একজন খেলবে ক্লেটন সিলভা ও আরেকজন খেলবে দিমিত্রিয়ান ডিয়ামান ট্যাকোস। তো এই 11 জন কিন্তু খেলতে পারে ডার্বি ম্যাচে। তো আনোয়ার আলী কিন্তু খেলবে না, আনোয়ার আলীর কিন্তু চোট রয়েছে। তো প্রথমে কিন্তু কোচ অস্কার ব্রুজন নামাবে না আনোয়ার আলীকে, তো পরের হাফে নামাতে পারে এই আনোয়ার আলীকে। তখন এটাই দেখার বিষয় আনোয়ার আলী ডার্বি ম্যাচে খেলে নাকি। তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানো, যদি ডার্বি ম্যাচ আনোয়ার আলী খেলে তাহলে কীরকম হবে। তো এবার যদি তোমাদেরকে মোহনবাগানের সেরা ফরমেশন, সেরা একাদশের কথা বলি, তো মলিনা যে ফরমেশনে খেলায়, তো সেই ফরমেশনটা নিয়ে কিন্তু আলোচনা করব। তো মলিনা কীরকম একাদশ নামাতে পারে। তো গোলকিপারে তো ফরমেশনটা হলো 4-4-1-1। গোলকিপারে বিশাল কায়েত, রাইট ব্যাগে আশিস, লেফটে সুভাশিস। দুজন সেন্টার ব্যাগে একজন খেলবে টম অ্যালড্রেড ও আরেকজন খেলবে আলবাতো রদ্রিগেস। রাইট উইনে মানবীর, লেফটে লিস্টন। দুজন মিডফিল্ডার পজিশনে একজন খেলবে আনুরুদ্ধ থাপা ও আরেকজন খেলবে আপুইয়া। অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে গ্রেট স্টুয়ার্ট ও আরেকজন স্ট্রাইকার পজিশনে জেমি ম্যাকলারেন। তো এরকমই কিন্তু একাদশ হতে পারে মোহনবাগানের ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। তো ইস্ট বেঙ্গলের সেরা একাদশ তোমাদের কেমন লাগলো মোহনবাগানের বিরুদ্ধে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও।
আর মোহনবাগানের সেরা একাদশ কেমন লাগলো ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য।